তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইপাসে। তো দেখো, আমরা আজ থেকে পার্সেন্টেজ মানে শতকরা একদম ফাউন্ডেশন, একদম নুব থেকে প্রো লেভেল অবধি আমরা প্রিপারেশন করব। একবার পড়বো, ভালো করে পড়বো, আর যেন দ্বিতীয়বার পড়তে না হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করা যাক পার্সেন্টেজের ক্লাস। দেখো, এই ক্লাসটা করার পর তোমরা ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম হয়, মানে ধরো পঞ্চায়েত, পিএসসি, পুলিশ, এসএসসি, রেল বা সমস্ত ধরনের তুমি যে কোনো এক্সাম দাও, সেখানে কিন্তু তোমার এই এটা ক্লাসটা কিন্তু খুব কাজে লাগবে। কারণ তোমরা যারা সবাই জানো যে নতুন বোর্ড হবে, নতুন বোর্ড হলে তোমার যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট এক্সাম গুলো হয়, সেগুলোর লেভেল কিন্তু চেঞ্জ হবে। সেগুলোর লেভেল চেঞ্জ হলে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র আগের প্যাটার্নে পড়লে হবে না, সাথে তোমাদেরকে এসএসসি আর রেল এই দুটো প্যাটার্নেও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তার ফলে কি হবে, তোমরা যে কোনো এক্সামে বসলে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে পারবে। বুঝতে পেরেছো? তো চলো দেখো, পার্সেন্টেজ পড়ার আগে পার্সেন্টেজ জিনিসটা কি সেটা নিয়ে আগে আলোচনা করা যাক। আচ্ছা, পার্সেন্ট কথাটার মানে কি তোমরা জানো কি বলো? তোমরা এতদিন আগে কি জানতে? দেখো, পার্সেন্টেজ মানে কথাটা, তুমি যদি কথাটাকে দুভাগে ভাঙো, তুমি যদি কথাটাকে বাবু দুভাগে ভাঙো, দেখো পার একটা হয়ে গেল আর সেন্ট হয়ে গেল। সেন্ট, সেন্ট, পার্সেন্ট মানে এটা কি? পার্সেন্ট মানে কি? মানে প্রতি একশোতে। পার মানে কি? প্রতি, আর সেন্ট মানে একশো, মানে প্রতি একশোতে কোনো একটা জিনিস কতটা, সেটাই হবে তার পার্সেন্টেজ। ক্লিয়ার? প্রতি একশোতে কোনো একটা জিনিস কতটা, সেটা হবে তার পার্সেন্টেজ। বলবে কিভাবে? কিভাবে? দেখো, আমি কি অঙ্কর মধ্যে নিয়ে যাই, তাহলে তোমরা আরো ইজি করে বুঝতে পারবে। যেমন ধরো তুমি ব্যাংকে গেলে, ঠিক আছে, ব্যাংক তোমাকে বললো যে 5% সুদ দেবে। এই কথাটার মানে কি? ধরো তুমি ব্যাংকে 1000 টাকা রাখতে গেলে, কিন্তু ব্যাংক বলছে 5% সুদ দেবে, তাহলে এই কথাটার মানে কি? আচ্ছা দেখো, এই কথাটার মানে হচ্ছে, বললো কি কত হলো? 5%। 5% মানে হচ্ছে তুমি যদি 100 টাকা জমা দাও, তাহলে এক বছর পর তুমি সুদ কত টাকা পাবে? 5 টাকা। বুঝতে পেরেছো? তুমি যদি 100 টাকা জমা দাও, 1 বছর পর সুদ কত পাবে? 5 টাকা। তুমি যদি 1000 টাকা জমা দাও, কত পাবে সেটা তুমি বার করো না। তার মানে কি বলতে চাইছি, পার্সেন্টেজ সবসময় কিসে ক্যালকুলেট হয়? 100তে ক্যালকুলেট হয়। ধরো 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 বললো কোনো একটা ক্লাসের 60% ছেলে, কোনো একটা ক্লাস ছেলে আর মেয়ে নিয়ে তৈরি, বললো 60% ছেলে। এই কথাটার মানে কি বাবু? যদি ক্লাসে 100 জন থাকে, টোটাল ক্লাসে যদি 100 জন থাকে, আমি বলছি না 100 জনই আছে, আমি বলছি যদি 100 জন থাকে, তাহলে আমি বলতে পারবো তার মধ্যে 60 জন ছেলে। তার মধ্যে 60 জন ছেলে, 100 জনের মধ্যে 60 জন কত বাবু? ছেলে। 100 জনের মধ্যে 60 জন ছেলে মানে হচ্ছে 60 জন হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, 60% ছেলে। আমি বলছি না 100টা আছে, হতে পারে 200টা থাকবে, হতে পারে 300টা থাকবে, ঠিক আছে, এমন যাও কিছু হতে পারে। কিন্তু আমি বলছি, আমি যেটাই বলি না কেন, সেটা আমি ক্যালকুলেট প্রথমে কিসে করে নেবো? প্রতি একশোতে। তাহলে প্রতি একশোতে কোনো একটা জিনিস যত, সেটা হচ্ছে তার পার্সেন্টেজ। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে আমরা পুরো পার্সেন্টেজ ক্লাসটা এমন ভাবে পড়বো যাতে আমাদের কোনো পার্সেন্টেজ ক্যালকুলেট না মানে করতে অসুবিধা না হয়। তাহলে কি দাদা, এই 5%, 60%, 30% এগুলোই কি আসল পার্সেন্টেজ? না, এর বাইরেও অনেক কিছু আছে, যেগুলো তোমাদের আমি পরে পড়াবো। ঠিক আছে, মানে পরে পড়াবো মানে একটু পরে পড়াচ্ছি। ঠিক আছে, আবার ধরো কোনো দোকানদার ফল বিক্রি করছে। ঠিক আছে, কোনো দোকানদার ফল বিক্রি করছে, এবারে তার 30% ফল গরমের জন্য পচে গেল। ঠিক আছে, তার মানে তার কাছে আর কত পার্সেন্ট ফল পড়ে রইলো? 30% যদি বাবু পচে যায়, তাহলে 70% পড়ে রইলো। 70% পড়ে রইলো। এবারে আমি তার কাছে কতগুলো ফল আছে জানতাম না, আমি শুধু বলতে পারলাম যে আমি 30% বা পচে গেল, বা 70% পচে গেল, বা 50% পচে গেল। তার মানে আমি কথাটা কি বলতে চাইছি, মানে আমার কাছে টোটাল যদি 1000টা থাকে, টোটাল যদি 1000টা ফল থাকে, আমি জানি না কতগুলো ফল আছে, আমি বলেছি টোটাল যদি 1000টা ফল থাকে, তার মধ্যে 50%, 30% যা হবে সেটা পচে গেল। 50% মানে অর্ধেক পচে গেল, মানে 500টা ফল পচে গেল। ক্লিয়ার? তাহলে পার্সেন্টেজ আমরা কি? পার্সেন্টেজ প্রতি একশোতে কোনো একটা জিনিসকে যখন ক্যালকুলেট করবো, সেটাই হয়ে যাবে তার পার্সেন্টেজ। ক্লিয়ার? পার্সেন্টেজ কি জিনিসটা বুঝতে পেরেছো তো? পার্সেন্টেজ কি বুঝতে পারলে এবারে তোমাদেরকে অঙ্কর দিকে নিয়ে যাই। দেখো, পার্সেন্টেজ পড়ার আগে আমাদেরকে এই ফ্র্যাকশন গুলো একটু মনে রাখতে হবে। মনে রাখতে মানে কি মুখস্থ করবো না? কখনো না। এগুলো কি করবো আমরা? রোজ একবার করে আমরা লিখবো খাতায়। ঠিক আছে, যখনই পার্সেন্টেজের ক্লাস করতে আসবো, এরপরে ধরো আরো ক্লাস হবে, 2 হবে, 3 হবে। ঠিক আছে, আমরা কি করবো? প্রতিদিন আসার আগে এই অঙ্ক, এই যে ফ্র্যাকশন গুলো একবার লিখবো। আচ্ছা, এটা লেখার ফলে কি হবে? দেখো, দুনিয়ায় যত পার্সেন্টেজ মানে থাকুক না কেন, তুমি যদি এই 50 অব্দি যদি তোমরা একটু মনে রাখতে পারো, সেগুলো তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারো। যেমন তোমাকে দেখাচ্ছি। দেখো, ধরো এখান থেকে তোমরা দুটো কাজই হয়ে যাবে। ধরো তো বললো 50% ফল পচে গেল, 50% এর মান কত বাবু? 1/2। 1/2 মানে কত? যদি দুটো ফল থাকতো, তার মধ্যে একটা ফল পচে গেল। ক্লিয়ার? যদি দুটো ফল থাকতো, তার মধ্যে একটা ফল পচে গেল। ঠিক আছে,
ঠিক আছে, এবারে বলছে 33.13% ফল পচে গেল। এই কথাটার মানে কি, যদি 3টে ফল থাকতো তার মধ্যে একটা ফল পচে গেল। ক্লিয়ার? আচ্ছা যদি বাবু বলে 25% ফল পচে গেল, বা ধরো তোমার বন্ধুর বার্থডে, তো বার্থডের জন্য কেক এসছে, তো বার্থডে কেকের 25% তুমি খেয়ে নিলে। এই কথাটার মানে কি, মানে বার্থডে কেকটাকে যদি 4 ভাগে ভাগ করা হয় তার মধ্যে 1 ভাগ তুমি খেয়ে নিলে। ক্লিয়ার? যদি কেকটাকে 4 ভাগে ভাগ করা হয় তার মধ্যে 1 ভাগ তুমি খেয়ে নিলে। আচ্ছা দাদা, এই ক্যালকুলেশনটা বেরোচ্ছে কি করে? বাবা এটা আমি যদি ভুলে যাই হঠাৎ করে, তাহলে আমরা কি করে মনে রাখবো? দেখো, এই ক্যালকুলেশনটা কিচ্ছু ভাবে বেরোচ্ছে না, সিম্পল। যদি তুমি এই পার্সেন্টেজ থেকে এই ফ্র্যাকশনে যাও, যদি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাও, কথাটা মন দিয়ে শোনো, দেখো দেখাচ্ছি। যদি তুমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাও, ফ্র্যাকশন মানে কি, মানে ভগ্নাংশ যাও, ফ্র্যাকশনে যাও, ঠিক আছে, তখন আমরা কি করব, সিম্পল 100 দিয়ে ভাগ। কি করলাম? 100 দিয়ে ভাগ। দেখো আমি পরে আরো ডিসকাস করছি, একদম একদম নিচ থেকে ডিসকাস করবো, কোনো টেনশন নাই, কিন্তু আগে এটা মন দিয়ে শোনো, 100 দিয়ে কত ভাগ পাবো, ঠিক আছে। আর যদি ফ্র্যাকশন থেকে, আর যদি দাঁড়াও কালারটা চেঞ্জ করি, আর যদি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যায়, যদি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যায়, তখন আমরা কি করব, 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব। দাদা কিরকম ব্যাপারটা, দেখো এক্ষুনি দেখাচ্ছি। দেখো দেখো কি করে ব্যাপারটা, ধরো এখান থেকে যে কোনো একটা, ধরো আমি তুলে নিচ্ছি, ধরো 1/11টাকে তুলে নিচ্ছি, 1/11টাকে আমি তুলে নিচ্ছি। আচ্ছা যদি 1/11টাকে তুলে নিই, 1/11 মানে কি বাবু, এখানে কি আছে, 1/11, 1/11 তোমার কিসে আছে বাবু, ফ্র্যাকশনে আছে, হ্যাঁ কিনা, 1/11 ফ্র্যাকশনে আছে, তাহলে 1/11কে যখন আমি পার্সেন্টেজে কনভার্ট করবো, কি করবো আমি বললাম, সিম্পল কত দিয়ে গুণ করবো, সিম্পল আমি 100 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা যদি এটা 100 দিয়ে গুণ করে দিই, মানে কত হবে, 100/11। যদি 100/11 হয়, তুমি 11কে 100কে 11 দিয়ে ভাগ করো, যদি 100কে 11 দিয়ে ভাগ করো, দেখো এখান থেকে যদি আমি ভাগ করি, 11 9 99, 99 রইলো, পড়ে রইলো 1, মানে 9 পূর্ণ 1/11, হ্যাঁ কিনা, তাহলে বেরিয়ে গেল এটা 9 পূর্ণ 1/11 কি পার্সেন্টেজ, মানে এটা ফ্র্যাকশন থেকে আমি পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম, হ্যাঁ কিনা, তাহলে 9 পূর্ণ 1/11, দেখো তো মিলছে নাকি, 9 পূর্ণ 1/11 মিলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে, যে কোনো আমার ফ্র্যাকশন দেওয়া থাক, সেটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, তাহলে আমি কি করবো, সিম্পল সেটাকে 100 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা দাদা যদি উল্টোটা হতো, দেখো উল্টোটা হতো, দেখো এই 20% আমি ধরছি, যদি আমি এই 20%টাকে ধরি বাবু, এই যদি 20%টাকে ধরি, আচ্ছা বাবু 20% মানে কত, 20%, দেখো এখানে পার্সেন্টেজ থেকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, ফ্র্যাকশনে, তাহলে 20% মানে কত বাবু, 20% মানে হচ্ছে, আমি আগেই বললাম, যখন আমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যাবো, সিম্পল কত দিয়ে ভাগ করবো, 100 দিয়ে, তাহলে 20/100 বাবু, 20/100 মানে কত, 20/100 মানে যদি কাটাকাটি করো 2 5 10, মানে 1/5, হ্যাঁ কিনা, 1/5 ক্লিয়ার। আর এই 1/5 এই কথাটার অর্থ কি, মানে ধরো ওই বন্ধুর কেকটা যদি 5 ভাগে ভাগ করো, তার 1 ভাগ তুমি একা খেয়েছো, ক্লিয়ার, তার 1 ভাগ তুমি খেয়ে নিছো, তার মানে কি তুমি কেকটার কত পার্সেন্ট খেয়ে নিছো বাবু, 20%, ক্লিয়ার। পার্সেন্টেজ ফ্র্যাকশন এই কনভার্টটা বা এই এটা তোমার মনে থাকবে। আচ্ছা এবারে সব থেকে বড় প্রশ্ন, দাদা আমি এত বড় টেবিলটা মনে রাখবো কি করে? প্রথম কথা বলছি, মনে রাখার একদম সিম্পল ফর্মুলা, প্রতিদিন ক্লাসে আসার আগে এটা একবার তোমরা খাতায় লেখো। আচ্ছা যদি মাঝখানে কিছু ভুলে যায়, দেখো যদি মাঝখানে কিছু ভুলে যায়, ধরো তুমি ভুলে গেলে 1/6 এর মান তোমার মনে পড়ছে না, ধরো তোমার কোনো একটা কোশ্চেনে বলে দিয়েছে যে একটা জিনিস 6 ভাগ করা হলো, তার মধ্যে 1 ভাগ তুমি খেয়ে নিলে, তাহলে তোমার কত পার্সেন্ট তুমি খেয়ে নিলে, বা তোমাকে বলে দিল 16.2-3% তুমি খেয়ে নিলে, ধরো একটা কেক কেটেছো, তার 16.2-3% তুমি খেয়ে নিছো, তাহলে বাবু তাহলে তুমি কত পার্সেন্ট খেয়ে নিছো, ঠিক আছে, মানে তুমি কতটা খেয়েছো, ঠিক আছে। তাহলে এইগুলো যদি আমি ভুলে যাই, তখন আমরা কি করব, সিম্পল, ধরো তোমাকে বললো 1/6 ভাগ বলেছে, আমি সিম্পল যদি ভুলে যাই, আমি কি করবো, 100কে 6 দিয়ে ভাগ করবো, মানে আমি আগেই বললাম এটার মানে কি, মানে আমি যে ফ্র্যাকশনটাকে কনভার্ট করছি পার্সেন্টেজে, 100 দিয়ে গুণ করে দিচ্ছি, সেটাই বলতে চাইছি, 100 দিয়ে গুণ করে দিলাম, 100/6 মানে কত, 6 16 96 পড়ে রইলো 4 আর 6, আর 4/6 যে কাটাকাটি চলে যাবে 2 দিয়ে, 2 2 4 2 3 6, মানে 16.2/3, ক্লিয়ার, 16.2/3, বুঝতে পেরেছো? তাহলে এগুলো আমরা আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবো, যাতে আমাদের দুটোই মনে থাকে। যেমন ধরো বলে দিল তোমাকে 8.1/3%, বলে দিল তোমাকে ব্যাংকে সুদ দেবে বলছে 8.1/3%, মানে তুমি যদি 12 টাকা জমা করো, এই কথাটার মানে কি, হচ্ছে তুমি যদি 12 টাকা জমা করো, তুমি 1 টাকা সুদ পাবে, হ্যাঁ কি না, 12 টাকা যদি জমা করো 1 টাকা সুদ পাবে। এবার তুমি ক টাকা জমা করছো আর ক টাকা সুদ পাবে, সেটা তুমি বার করে নাও আরামসে, 12 দিয়ে গুণ করে ভাগ করে যাও করে, ক্লিয়ার। আমি বোঝাতে পারছি যে পার্সেন্টেজ ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করতে হয়, কারণ এগুলো তোমাদের পরীক্ষার খাতায় অনেক তোমাদেরকে হেল্প করবে, ফার্স্ট ক্যালকুলেশন বাইপাস ট্রিক্স লাগাতে গেলে তোমাদেরকে অনেক হেল্প করবে,
অনেক হেল্প করবে। না হলে তুমি কিন্তু ওই আগের মতো প্রসেস যদি করতে যাও তোমার কিন্তু প্রচুর সময় লেগে যাবে, বুঝতে পারছো? যেমন ধরো 1/25, 1/25 মানে 4%। তার মানে তোমাকে যদি কোনো কোশ্চেনে একদম ডাইরেক্ট বলে দেয় যে তুমি কোনো একটা ব্যাংকে টাকা জমা দিতে গেলে তোমাকে 4% সুদ দেবে, তোমাকে ডাইরেক্ট মাথায় আসতে হবে যে আমি যদি 25 টাকা জমা দিই আমাকে 1 টাকা সুদ দেবে, বা 4% মানে 1/25 মানে 25 টাকা থেকে আমাকে 1 টাকা সুদ দেবে। ক্লিয়ার? ক্লিয়ার? ধরো কোনো একটা সংখ্যা বলে দিল, ধরো ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো বলে দিল এখানে একটা ফিক্স ধরে নিই, ধরো 5%, 5%। ধরো ধরো বলে দিল, ধরো তোমাকে বলে দিল যে কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার থেকে 5% বড়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? 5% মানে কত বাবু? 5% মানে কত? 5% মানে হচ্ছে, দেখো 5% মানে কত? 5% মানে হচ্ছে 5% মানে হচ্ছে 1/20। 1/20 বাবু কি করে বার করলাম? 5% মানে হচ্ছে 5/100। 5/100 কে যদি কাটাকাটি করি 5×20 100, 1/20, হ্যাঁ কি না? 1/20। আচ্ছা বাবু তাহলে 1/20, তার মানে যদি বললে একটা সংখ্যা অন্য সংখ্যাটার থেকে 5% বড়, এর মানে হচ্ছে যদি বাবু একটা সংখ্যা 20 হয়, যদি একটা সংখ্যা 20 হয় তাহলে পরের সংখ্যাটা হবে 20 + 1, 20 + 1 21, হ্যাঁ কি না? ক্লিয়ার? বোঝাতে পারলাম? পরের সংখ্যাটা হবে 20 + 1। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই যে চারটা, এই চারটার অনেকগুলো নিয়ে তোমাদেরকে ক্যালকুলেট করে দেখালাম। ধরো বলে দিল 1/17, 1/17, বা ধরো তোমাকে কোশ্চেনে বলে দিল 5×15/17, এটার কত পার্সেন্ট? এই পার্সেন্টেজ দিল, তাহলে তুমি ফ্র্যাকশনে কি করে যাবে? সিম্পল ওটাকে কনভার্ট করে নেবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই দুটো কথা আমাকে মনে রাখতে হবে যে এই দুটো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে করতে গেলে 100 দিয়ে ভাগ করব, আর যদি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যায় তাহলে 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, চলো আরো বেশি করে বিস্তারিত দেখা যাক। আচ্ছা, আমি আগের গুলো তোমাকে মুখস্থ করালাম, ঠিক আছে? আগের গুলো যদি তোমার মনে থেকে যায় তাহলে তুমি যে কোনো ক্যালকুলেশন আসুক তোমরা ইজিলি করতে পারো। যেমন ধরো বলে তুমি 1/3 মনে রেখেছিলে, এখানে কোশ্চেনে কি দিয়েছে 2/3, 2/3। আচ্ছা বাবু 1/3 কত ছিল? দেখো আমরা দেখবো 1/3 কত ছিল। 1/3 ছিল 33.13%। আচ্ছা বাবু 1/3 যদি 33.1% হয় তাহলে 2/3 কত হবে? 2/3 কত হবে? 2 × 33 পূর্ণ 1/3, হ্যাঁ কি না? 2 পূর্ণ 33 পূর্ণ 1, কারণ 1/3 ছিল 33 পূর্ণ 1/3, তাহলে 2/3 কত হবে? সেটাকে সিম্পল 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে হচ্ছে 33 গুণে 66, 66 পূর্ণ 2/3, হ্যাঁ কি না? 66 পূর্ণ 2/3% তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাই বললাম ওগুলো যদি একবার মনে রেখে নাও তাহলে তোমার সবগুলো কিন্তু একদম ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো বাবু 4/9, 4/9। আচ্ছা 1/9 কত ছিল গো? এই সরি, 1/9 কত ছিল? 1/9 কত ছিল? 1/9, 1/9, 1/9, 1/9 ছিল বাবু তোমার 11 পূর্ণ 1/9। ঠিক আছে, ঠিক আছে, 11 পূর্ণ 1/9। আচ্ছা বাবু তাহলে 4/9 কত হবে? 1/9 যদি 11 পূর্ণ 1/9 থাকে তাহলে আমি সিম্পল কত দিয়ে গুণ করে দেবো? 4 দিয়ে। সিম্পল যদি 4 দিয়ে গুণ করে দিই, 4 11 44, 44 পূর্ণ 4, 4 একে 4, 4/9। ঠিক আছে, তোমাদের আশা করি একটু একটু তোমাদের এই কনসেপ্ট গুলো আছে, মিক্স ফ্র্যাকশনের কনসেপ্ট একটু আছে। যদি না থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি শুধুমাত্র মিক্স ফ্র্যাকশনের 15 থেকে 20 মিনিটের একটা ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। যদি না থাকে তাহলে বলো, আমি জানি এগুলো তোমরা ছোটবেলায় শিখেছো, তা আমি আর এগুলো বেশি ইলাবোরেট করছি না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যদি তোমাকে ডাইরেক্ট কোনো একটা কোশ্চেনে বলে দেয় যে ধরো কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার থেকে 44.4/9% বড়, তাহলে তোমার 44.4/9 দেখেই তোমার মাথায় আসবে যে 11.1/9 কে 4 দিয়ে গুণ করা আছে, তাহলে 11.1/9 ছিল 1/9, তাহলে 44.4/9 হবে 4/9। ক্লিয়ার? বোঝাতে পারছি? যদি বোঝাতে পারি ভিডিওটা একটা লাইক করে দিন। ঠিক আছে, দেখো এবার হচ্ছে 7/9। আচ্ছা 11.1/9 যদি 11.1/9 হয়, দেখো 1/9 যদি, জানি একটু প্রবলেম হচ্ছে, কিন্তু প্রবলেম হলে এগুলো বারবার শুনে করে তোমাদেরকে মনে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে। ধরো ধরো তোমাকে যে 9.1/11, 9.1/11 যদি 1/11 হয়, বা তুমি ধরো যদি বলো 11.1/9 যদি 1/9 হয়, তাহলে আমি যদি বলি এটা 1/9 থেকে যদি 7/9 থাকে তাহলে সিম্পল এটাকে 7 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা যদি সিম্পল এটাকে 7 দিয়ে গুণ করে দিই কত হচ্ছে বাবু? 7 11 77, 77 পূর্ণ 7/9, হ্যাঁ কি না? 77 পূর্ণ 7/9। আচ্ছা এভাবেই যদি 6/15 দেওয়া থাকে। আচ্ছা দেখো তুমি আর একটা জিনিস যদি দেখো, আমরা সবসময় চেষ্টা করবো না একদম সরলতম থেকে সরলতম ভগ্নাংশে নিয়ে যাওয়ার। তার মানে কি 6/15 কোনো ভুল না। 6/15টাকে আমরা ডাইরেক্ট কি করবো, এটা যদি যেহেতু 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে আমি 3 দিয়ে কেটে নেবো। 3 দুগুণে 6, 3 5 15, মানে 2/5। আচ্ছা ও 2/5 মানে কত? আচ্ছা দেখো আগে 1/5 কত? 1/5 কত? দেখো 1/5 কত হচ্ছে বাবু? 1/5 কত গেল? 1/5, 1/5 20%। আচ্ছা 1/5 যদি 20% হয় তাহলে 2/5 কত হবে? 20 দুগুণে 40%। 1/5 যদি 20% হয় তাহলে 2/5 কত হবে? 20 দুগুণে 40%, হ্যাঁ কি না? আচ্ছা যদি তুমি কাটাকাটি না করতাম, কাটাকাটি না করলেও হবে। দেখো যদি কাটাকাটি তুমি না করতে 6/15,
6/15। আচ্ছা বাবু 1/15 কত? 1/15 কত? দেখবো 6 ইন্টু 1/15। আচ্ছা 1/15 কত দেখি? 1/15 কত? 6 পূর্ণ 2 3। আচ্ছা 6 পূর্ণ 2 3টাকে যদি আমি সিম্পল ফর্মে করি, তো 6 3 18, 18 দিয়ে 20, 20/3। হ্যাঁ কি না? 20/3, হ্যাঁ কি না? 20/3। তাহলে হচ্ছে তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 20/3, 20/3। আচ্ছা 3 দুগুণে 6, 20 দুগুণে 40, মানে তোমার 40% হয়ে যাচ্ছে। দেখো 40% এখানে এখানে। কিন্তু আমরা ট্রাই করব একদম সরলতমতে নিয়ে যাওয়ার, তারপরে তোমার ক্যালকুলেট করা। ক্লিয়ার? বোঝাতে পারলাম পার্সেন্টেজ? ঠিক আছে। তাহলে এবার তুমি 3/11, 5/7, 11/15, 5/19 করো। ঠিক আছে, প্রথমে দেখে দেখে করো, কোনো অসুবিধা নাই, প্রথমে দেখে দেখে করো, আস্তে আস্তে মাথায় ঢুকাও, তারপর হচ্ছে ধরো তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি বলো বলো দাদা আরেকটা করে দাও, দেখো 5/19টা করেছি, দেখো এখানে কত আছে? 5/19। আচ্ছা বাবু 1/19 কত? 1/19 কত দেখো তো? 1/19 কত আছে? এখানে কত লেখা আছে? 1/19 5 পূর্ণ 5/19। 5 পূর্ণ 5/19 কতটা মানে কত? 5 19 95, 95 আর 5 100/19। মানে বুঝতে পারছো, আমি এই 1/19টাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করেছি, তখন আমি সিম্পল কি করেছি? 100 দিয়ে গুণ করেছি। তাহলে এটা 100/19 হয়ে গেল। যখন এটা 100 দিয়ে গুণ করলাম 100/19 হয়ে গেল। এবারে 100/19 কে তোমরা সবাই ভাগ করতে পারবে। 19কে যখন 5 দিয়ে যাবে, 5 19 95, আর তোমার ভাগশেষ থাকবে 5, মানে 5 পূর্ণ 5/19। ক্লিয়ার? 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 বুঝতে পেরেছো? চলো নেক্সট। তাহলে এখান থেকে 5/19, তাহলে 1/19 কত হলো বাবু? 1/19 আমরা লিখতে পারি 5 পূর্ণ 5/19। ঠিক আছে, 5/19। তাহলে 5/19 কত হবে? সিম্পল এটাকে 5 দিয়ে গুণ করবো। এটা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 5 তাহলে এখানে আমি এই পাঁচটা লিখছি। 5 5 25, 25 পূর্ণ, আবার 5 5 25, 25/19। আচ্ছা বাবু 25টা বড়, 19টা ছোট, মানে এটা আরেকবার ভাগ যাবে। যদি আরেকবার ভাগ যায়, তাহলে কত হচ্ছে? 19 কে 19 আর 6 পড়ে থাকবে, 6 রিমাইন্ডার পড়ে থাকবে। তার মানে এখানে 25 প্লাস 1 পূর্ণ 6/19। হ্যাঁ কি না? দেখো 19 কে 19, 19 আর 6 25, আর এই একটা 25 সাথে যোগ হয়ে যাবে, মানে 26 পূর্ণ 6/19 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? এত পার্সেন্ট হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো কি করে ফ্র্যাকশন থেকে তোমার পার্সেন্টেজ কনভার্ট করতে হয়? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। দেখো এবারে আমরা শিখবো পার্সেন্ট থেকে ফ্র্যাকশন একদম ডিটেলসে, কারণ একবার ডিটেলসে শিখে নেবো, বারবার করার দরকার নাই। যেহেতু আমরা বেসিক থেকে শিখছি, তাই আমরা একদম নিপ থেকে শিখবো, একদম নুব টু প্রো। ঠিক আছে, এন টু বি, যেমন করে আমার সিরিজটার নাম চলছে সেরকম করে আমরা শিখবো। ধরো 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 4%-এর কোনো একটা মাল্টিপল দিয়ে দিল, তোমাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি আমি, তাও আবার এলাবোরেট করে বলেছি। আচ্ছা বাবু 4% মানে কত গো? 4% মানে কত? 4% মানে কত? 4% মানে 4/100। এর থেকে বেশি কিছু আছে? কারণ আমি বললাম আগেই কোনো সংখ্যার পরে যদি পার্সেন্টেজ লাগানো থাকে, তার তলায় 100 করে দেবো। ক্লিয়ার? আচ্ছা যদি 4% 1/100, এটা যদি সিম্পল কাটাকাটি করি, আমরা বললাম সিম্পল ফর্মে আনবো। 1/25, 1/25, 4 25 সঙ্গে 100, 1/25। আচ্ছা ও এবার একটা কথা বলি, যদি 4% 1/25 হয়, তাহলে 8% কত হবে? 8% কত হবে? 4কে 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা 2/25 হয়ে যাবে। হবে কি হবে না? যদি 12% বলতো, 12% হতো 3/25। আচ্ছা যদি 16% বলতো, 16% হতো 4/25, কারণ 4 4 16, 4 4 16, 4/25। আচ্ছা যদি 28% বলে, 4 7 28, মানে 7/25। হ্যাঁ কি না? মানে তুমি যদি একটা স্ট্যান্ডার্ড মনে রাখো, তুমি বাকিগুলো আপনি আপ করতে পারবে। ঠিক আছে, 36% কত হবে? 4 9 36, মানে 9/25। হ্যাঁ কি না? এবার 92% কত হবে? 92% কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8। দেখো 92 কে যদি না ভাগ করতে পারো, দেখো আমি এখানে করে দেখাচ্ছি। 92 কে যদি 4 দিয়ে ভাগ না করতে পারো, 4 দুগুণে 8, 12, 4 3 12, 4 3 12। হ্যাঁ কি না? মানে 23 23 23, মানে কত? 23/25। হ্যাঁ কি না? 23/25। হ্যাঁ কি না? 24%টা তোমরা করো। ঠিক আছে, এবার আছে 5%-এর খেলা। দেখো যদি 5%-এর খেলা হয়, সিম্পল 5% মানে কত বাবু? 5% মানে হচ্ছে 5/100। হ্যাঁ কি না? 5/100 মানে 1/20, 1/20, 5 20 100, মানে 1/20। আচ্ছা যদি 5% 1/20 হয়, তাহলে 15% কত হবে? 5 × 3, 5 3 15, মানে 3/20। মানে তুমি বুঝতে পারছো, ডাইরেক্ট যদি তোমাকে কোশ্চেনে যদি বলে দেয় যে কোনো একটা ফল বিক্রেতা ফল বিক্রি করছিল, তার 15% জিনিস নষ্ট হয়ে গেল, আগে দেখাবো সব দেখাবো, কিন্তু এখন তুমি বেসিকটা শেখো। তার 15% ফল নষ্ট হয়ে গেল, তার মানে তার কাছে যদি তোমার মাথায় এটা আসতে হবে যে 15% মানে কত বাবু? 5% ছিল 1/20, তাহলে 15% হবে 3/20। আচ্ছা যদি 3/20, তার মানে 20টার মধ্যে 3টে ফল পচে গেল, 20টার মধ্যে 3টে ফল পচে গেল। বুঝতে পেরেছো? তারপর আছে 30%। 30% মানে কত বাবু? 30% মানে হচ্ছে, দেখো 30% মানে হচ্ছে 5-এর কত গুণ? 5-এর 6 গুণ, মানে 5% মানে 1/6, তাহলে 30% মানে হচ্ছে 5 6 30, মানে 6/20। হ্যাঁ কি না? 6/20 কে দেখো আরো সিম্পল করা যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে। যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দাও। 3 2 2 3 6, আর 2 10 20, মানে 3/10 তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 35 45 60টা তোমরা করো, করে আমাকে কমেন্ট অ্যান্সারটা জানাও। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইভাবে তোমরা সিম্পল করতে পারবে। এবারে আসি 100%-এর খেলায়। দেখো 100%-এ গোলাবে না। দেখো একটা কথা তোমাদের বারবার বলে দিচ্ছি, যেটা তোমরা মনে রাখবে, যে কোনো সংখ্যা সে তার নিজের 100%। 5 5-এর কত পার্সেন্ট? এই কোশ্চেনটা যদি তোমাকে করি, তুমি কি আনসার দেবে? 5 5-এর নিজের 100%। যে কোনো সংখ্যা
তার নিজের কত পার্সেন্ট হয় 100% হয়। ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে যদি 200% হয় 200% কি হবে তার নিজের পার্সেন্ট। এই পার্সেন্টেজের মানে কত বাবু, তলায় কত হবে 100 হবে। তাহলে 100% মানে কত 100/100, 100/100 মানে কত 1, কাটাকাটি যাবে। তাহলে 200% কত হবে বাবু 2, 300% কত হবে 3, 900% কত হবে 9। ক্লিয়ার, বুঝতে পারলাম। আচ্ছা এবার তুমি বললো দাদা সবসময় তো 200% দেবে না, আমাকে তো 210% দিতে পারে, 205% দিতে পারে, 220% দিতে পারে, সেরকম সবসময় তো 300% দেবে না, আমাকে 350% দিতে পারে, 390% দিতে পারে। বুঝতে পেরেছি, বোঝাতে পারছি? ঠিক আছে, তাহলে যদি সেরকম দিতে আমরা কি করবো, সেরকম যদি আমাদেরকে দিয়ে দেয়, যেমন ধরো এখানে 225% আমাকে দিয়ে দিচ্ছে বা 205% দিয়ে দিচ্ছে। আচ্ছা বাবু 225% মানে কত 200% প্লাস 25%, হ্যাঁ কি না? আচ্ছা 200% মানে কত, 200% মানে আমি এক্ষুনি বার করলাম 2, আর 25% মানে কত বাবু, 25% মানে আমরা আগে বার করেছি, যদি তোমার মনে না থাকে তাহলে দেখো 5% মানে কত, 5% মানে কত, 5% মানে 1/20, তাহলে 25% সমান কত হবে, 25% হবে 5/20, হ্যাঁ কি না? 5% যদি 1/20 হয় তাহলে 25% 5/20, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 5/20 মানে কত 1/4, 5×4 20, 1/4, 1/4, যদি 1/4 হয় এখানে যদি 1/4 লিখি তাহলে 4 দুগুণে 8, 8 আর আগে 9, 9/4, হ্যাঁ কি না? 4 দুগুণে 8 আর আগে 9/4, মানে 225% মানে কত হলো 9/4। মানে বুঝতে পারছো, তুমি এটাকে যে কোনো পার্সেন্টেজ দেখ দুনিয়ার, তোমরা সেটাকে কনভার্ট করতে পারবে ফ্র্যাকশনে, বা তোমার দুনিয়ার যে কোনো ফ্র্যাকশন দেখ সেটাকে তুমি কনভার্ট করতে পারবে পার্সেন্টেজ। এই ক্লাসটা দেখো, ঠিক আছে? আর একটা করি, ধরো 676 বলেছে, 676 মানে কত বাবু 600, 600 প্লাস 76%। আচ্ছা বাবু 600 মানে কত, 600 এই 600% মানে কত, 600% মানে 6, হ্যাঁ কি না? প্লাস 76% মানে কত বাবু, 76% মানে কত, 76% তুমি কার মাল্টিপল খোঁজো তো, 76 তুমি কি দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়ে ভাগ করতে পারো, 4 দিয়ে, ম্যাক্সিমাম কত অবধি যেতে পারো দেখো, 4 দিয়ে ভাগ করতে পারবে, 4 দিয়ে দেখো 4 4 একে 4 36, 4 9 36, 4 19 76 হয়ে যাচ্ছে, মানে তুমি বুঝতে পারছো একে 4 দিয়ে ভাগ করতে পারছি। আচ্ছা বাবু যদি একে 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে এটা 4 × 19, দেখো 76টা কি হবে, 76টা দেখো 76টা কত 4 19 76, ঠিক আছে? মানে 4% × 19%, ঠিক আছে? বা 4% × 19। আচ্ছা তাহলে 4% এর মান কত বাবু, 4% এর মান কত, 4% এর মান আমরা আগেই পড়েছি, আমরা আগেই পড়েছি 4% এর মান কত, 4% কোথায় গেল বাবু, 4%, 4%, এই দেখো 4% এর মান 1/25, 4% মান যদি 1/25 হয়, 1/25 হয় তাহলে এটা তোমার হচ্ছে কত, সরি এটা কত 4% মান 1/25, তাহলে এটাকে যদি 19 দিয়ে গুণ করবো তাহলে এটা 19/25 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে 19/25 হলো, তাহলে 6 প্লাস 19/25। আচ্ছা ও 6 প্লাস 19/25 সমান কত হবে, 25 6 150, 150 আর 19, দেখো এটাকে যদি তুমি সিম্পল ক্যালকুলেট করো, তোমরা জানো কিভাবে গুণ করতে হয়, এটার সাথে এটা গুণ তারপরে এটা যোগ, তাহলে 25 6 কত, 25 6 150, 4 5 100, 25 6 150, 150 প্লাস 19, 150 প্লাস 19 মানে কত হচ্ছে 169/25, ঠিক আছে? বেরোলো 676% এর ফ্র্যাকশন বেরোলো। তোমাদেরকে যে কোনো ফ্র্যাকশন দেখ তোমরা কিন্তু কনভার্ট করতে পারবে, ঠিক আছে? এবারে কি পড়বো, এবারে পড়বো আমরা উল্টোটা, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। তোমাকে প্রথমে আমি শর্ট বলে দিলাম, এখন আমি ডিটেলসে পড়ছি, ঠিক আছে? আমরা আগে বলেছিলাম ফ্র্যাকশন টু পার্সেন্টেজ করতে গেলে আমরা কত দিয়ে গুণ করবো বাবু, 100 দিয়ে গুণ করবো, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করবো, নর্মাল যদি পার্সেন্টেজ থাকে সেটাকে 100 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? চলো দেখা যাক। ধরো বলে দিয়েছে তোমাকে 7/3, দেখো এই অঙ্কগুলো তোমরা দুভাবে করতে পারো, আমি দুভাবেই দেখাবো, তোমরা দুভাবেই করার চেষ্টা করবে। ধরো তোমাকে বলে দিয়েছে 7/3, ধরো তোমাকে বলে দিয়েছে 7/3, এর মানে কি বাবু, এর মানে কি হচ্ছে দেখো 7/3 মানে আমি কি বললাম, সিম্পল সেটাকে কত দিয়ে গুণ করে দাও 100 দিয়ে, হ্যাঁ কি না? যদি 100 দিয়ে গুণ করে দাও এটার মান কত হচ্ছে 700/3। আচ্ছা 700/3 কে তুমি যদি পার্সেন্টেজে কনভার্ট করো, সিম্পল তুমি ভাগ করে দেখে নাও কত কত করে থাকছে, দেখো প্রথমে আগে 3 একে 3 বা 3 দুগুণ, দেখো যদি না পারো এরকম করে করো, দেখো 700 থেকে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, হ্যাঁ কি না বাবু 6, 10 নামলো, 3 3 9, আবার 10 নামলো, 3 3 9, মানে 200, আবার এক পড়ে থাকলো, মানে 233 পূর্ণ 1/3, এটা কত হলো বাবু 233 পূর্ণ 1/3% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা দাদা আমি এভাবে ছাড়া কি আর ভাবে কোনোভাবে করতে পারবো না? তুমি যেই বললে আরেকটা পদ্ধতি কি করবো, দেখো সিম্পল এই 7/3টাকে এভাবে লেখো, দেখো 7/3 মানে কত বাবু, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, যদি আমি 7কেই যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6 আর পড়ে রইলো 1/3, 3 দুগুণে 6 এর আগে 7/3, হ্যাঁ কি না? এতটুকু তো তোমরা সবাই জানো, ছোটবেলায় পড়েছো, ঠিক আছে? আর 2 মানে কত বাবু 200%, আগেই বললাম। আর 1/3 মানে কত করেছিলাম, দেখো তো কই গেল 1/3 মানে কত করেছিলাম বাবু 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3, তাহলে ঠিক আছে, তাহলে এটা কত হলো, এটা কত হলো তোমার 200 প্লাস 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1 মানে 233 পূর্ণ 1/3। তুমি চাই ভাবে নাকটা এভাবে দেখাও, চাই নাকটা এভাবে দেখাও, নাক তো নাকই থাকবে, অ্যান্সার তো 233 পূর্ণ 1/3 হবে। ক্লিয়ার, বোঝাতে পারছি? তারপরে দেখো 11/3, এটা তোমরা নিজেরা করো, আমি আর একটা এটা দেখাচ্ছি 39/6।
আচ্ছা বাবু 39/6 এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আচ্ছা তোমরা এটা বুঝতে পেরেছো তো, আমি কেটে দিই, ঠিক আছে, এটা আমি তোমরা বুঝতে পেরেছো, কেটে দিই। তাহলে 39/6 যদি তোমাকে ক্যালকুলেট করতে হয়, তুমি এখানে একটা দেখতে পাচ্ছ যে 39 3 দিয়ে যাচ্ছে, 3 13 39, আর 6ও 3 দিয়ে যাচ্ছে। তাহলে আমি আগে এটাকে সিম্পলিফাই করে নেবো। সিম্পলিফাই যদি করি তাহলে 3 13 39, 3 দুগুণে 6, 3 13 39, 3 দুগুণে 6, তাহলে 13/2। আচ্ছা ও 13/2 যদি হয়, আমি এটাকে যদি কনভার্ট করি, আমি কি করবো? সিম্পল কত দিয়ে গুণ করবো বলো? কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করে নেবো। আচ্ছা যদি 100 দিয়ে গুণ করে নেই, যদি এটাকে 100 দিয়ে গুণ করে নেই, তাহলে এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। 2 50 সং 100, আর 5 13 কত? 5 13 65, মানে 650% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। দাদা আমি এইভাবে করবো না, তাহলে তোমরা ওইভাবে করো আগের বারের মতো। যদি আগের বারের মতো করো, দেখো 6 কে 43 39 কত দিয়ে যাচ্ছে বাবু? দেখো 6 6 36, 6 6 36, আর পড়ে রইল 3, 3/6। দেখো 6 6 36, 36 আর 3 39, 39/6। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে 6 মানে কত বাবু? 600%। ঠিক আছে, 6 মানে 600%, প্লাস 3/6, 3/6টা আবার তোমার কাটাকাটি যাচ্ছে, দেখছো 3 দুগুণে 6 মানে 1/2, 1/2 মানে কত বাবু? 50%, মানে কত হচ্ছে? 650%। হ্যাঁ কি না? 650%। ক্লিয়ার? দেখো তুমি এইভাবে যাও অ্যান্সার তোমার একই হবে। তাহলে এটা তোমরা করো, ঠিক আছে, এই পুরো তোমাদের চারটে দিচ্ছি, এটা তোমরা করো, করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাও। আর তোমরা যারা আমার পেড গ্রুপে আছো, তারা পেড গ্রুপে আমি তোমাদেরকে তোমার মেসেজ খুলে দেবো, তোমরা কিন্তু অ্যান্সার গুলো করে জানাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? চলো এবারে অঙ্কতে যাওয়া যাক। তোমাদের আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে, ধরো বলে দিচ্ছে, তোমাকে যদি বলে দেয় যে x% অফ y, কোন একটা সংখ্যা দিয়ে দিল, তার একটা x% দিয়ে দিল, তাহলে সেটার মান কত হবে? দেখো ডাইরেক্ট অঙ্কতে যাবে। দেখো এখানে বলে দিলাম 30% অফ 420। তোমরা আগে কি করতে, এটার মানে কি করতে? দেখো 420 মানে 420-র 30%, 420 ইন্টু 30/100, সবাই বলতো পার্সেন্টেজ মানে তলায় 100 লিখে দাও। ঠিক আছে, তোমরা এইভাবে করতে, কিন্তু এখন আর এভাবে করবো না আমরা, এখন আমরা করবো স্মার্ট স্ট্র্যাটেজি। কি আমি আগেই বললাম 30%-এর মান কত বাবু? 30%-এর মান আমরা আগেই শিখে নিয়েছি। 10%-এর মান কত ছিল? 10% মান ছিল 1/10। তুমি যদি এটা ভালো করে দেখো, 10%-এর মান কত ছিল? 10%-এর মান কত ছিল? 10% কোথায় গেল বাবু? 10% 10% 10% 10% 10% কোথায় গেল? এই তো 10%-এর মান কত বাবু? 1/10। 10%-এর মান কত? 1/10। দেখো ভালো করে দেখতে পাচ্ছ, দেখো 10%-এর মান কত? 1/10। এই যে 1/10, তাহলে কত? 10%-এর মান যদি 1/10 হয়, তাহলে হচ্ছে তোমার 30%-এর মান কত হবে? 30%-এর মান সিম্পল গুণ হয়ে যাবে 3/10। 30%-এর মান সিম্পল গুণ হয়ে যাবে 3/10। তাহলে আমি এটাকে ডাইরেক্ট লিখবো যে 3/10 ইন্টু 420। ঠিক আছে, আর ওইভাবে লিখবো না 420 ইন্টু 30/100, এইভাবে লিখবো না। তাহলে এটা যদি সিম্পল কাটাকাটি করো, 0 0 0 কেটে গেল, আর 342 সঙ্গে যত হবে তত রাইট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল। এটা যদি 40% অফ 385 বলে, তার মানে কি বলে? তার মানে আমি কি করবো? 40% মানে ডাইরেক্ট লিখবো 4/10, কারণ 10% মানে যদি 1/10 হয়, তাহলে 40% মানে হবে 4/10, 4/10 ইন্টু 385। ঠিক আছে, এটা যদি কাটাকাটি করি, সেটা তোমার হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো এই কনসেপ্টটা শেখার আগে আমি আরো দুটো কনসেপ্ট তোমাদেরকে এই চ্যাপ্টারটা দিয়ে শিখিয়ে দিই। দেখো a% অফ b সমান b% অফ a, এই কথাটা লেখা আছে, তার মানে কি? তার মানে হচ্ছে তুমি পার্সেন্টেজ চাই প্রথম সংখ্যাটাতে লাগাও, আর পার্সেন্টেজ চাই দ্বিতীয় সংখ্যাটা লাগাও, তাতে কোনো ফারাক পড়ে না যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে। এক্সাম্পল দিয়ে দেখাবো, চলো এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো বলে দিয়েছিল 38% অফ 450। এবারে তুমি দেখতে পাচ্ছ যে 38%-এ দাদা আমার কিছু মনে পড়ছে না, যদিও তোমার মনে পড়া উচিত, কারণ 38 তোমার কত দিয়ে ভাগ যাচ্ছে বলো তো? 2 দিয়ে ভাগ যাচ্ছে, যদিও তোমার মনে পড়া উচিত, কিন্তু তোমার ধরো মনে পড়ছে না, 19 দুগুণে 38 তোমার মনে পড়ছে না। ঠিক আছে, তখন তুমি কি করবে? দেখো বাবু মাঝখানে অফ আছে মানে কি চিহ্ন আছে বাবু? গুণ চিহ্ন, বড় করে গুণ চিহ্ন আছে। তার মানে কি আমি পার্সেন্টেজ চাই এখানে লাগাই আর এখানে লাগাই, দুটোরই মান সেম হবে। কি করে? দেখো যদি 450 পরে পার্সেন্টেজ লাগাই, এখান থেকে পার্সেন্টেজটা মুছে দিই, এখানে লাগাই, তাহলে কত হচ্ছে বাবু? তাহলে কত হচ্ছে? 38 ইন্টু 450%। 450% মানে কত? 450% মানে কত? দেখো এটাকেও দুভাবে ক্যালকুলেট করতে পারবে। দেখো 450% মানে আমি সিম্পল বললাম 100 দিয়ে ভাগ করে দাও, যদি 100 দিয়ে ভাগ করো 0 0 0 কেটে গেল, 5 9 45, 5 2 10, মানে 9/2। তাহলে 38 পূর্ণ 9/2, এই 2 দিয়ে যদি কাটো 19 দুগুণে 38, আর 19 9 171, তোমরা সবাই জানো, তাহলে 171 হলো রাইট অ্যান্সার। দাদা বললে দু হবে, তাহলে আরেকভাবে কি হবে? আরেকভাবে দেখো 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 এখানে মুছে দিই। দেখো 450% মানে কত বাবু? 450% মানে হচ্ছে 450 মানে হচ্ছে 400% প্লাস 50%। 400% মানে কত? 4। 50% মানে কত? 1/2। 4 দুগুণে 8 আর আগে 9/2, 9/2 দিয়ে গুণ করছি। ক্লিয়ার? আগেই বললাম। তাহলে এটা বেরোলো 9/2 মানে 171। আচ্ছা যদি দাদা আমি আর এটা করবো না, আমি এইভাবে করবো না তুমি বলছো বলে,
ঠিক আছে, আমাকে ওইভাবেই দেখাও। মানে আমি যদি এই পার্সেন্টেজ ধরে করি তাহলে আমার কি হবে, দেখো যদি তুমি পার্সেন্টেজ ধরে করো, যদি তুমি পার্সেন্টেজ ধরে করো তাও হবে একই অ্যান্সার বেরোবে। কি অ্যান্সার বেরোবে দেখো, 38% মানে কত, 19 দুগুণে 38, আর 1/2, 38 মানে কত 2 ইন্টু 19, 19 দুগুণে 38। আচ্ছা 2% মানে কত বাবু, 1/50, 1/50, হ্যাঁ কি না? 2% মানে কত, 2% মানে 2/100, 2/100 মানে 1/50, তাহলে 1/50 ইন্টু 19, মানে এটা পুরোটার মান কত 19/50, হ্যাঁ কি না? তোমার কাকে গুণ করতে হবে, 450 দিয়ে গুণ করতে হবে। এই যদি কাটাকাটি করো 5 9 45, 5 9 45, 5 9 45, 19 9 171 তোমার রাইট আনসার। ক্লিয়ার? এটা তোমরা করো, করো, করে এক্ষুনি অ্যান্সারে জানাও। দেখো আমি কিন্তু হোমওয়ার্ক বেশি দিই, আমি নিজে কম করাই, আমি শিখিয়ে দেবো তারপর তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা হোমওয়ার্ক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমরা হচ্ছে এখানে আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে আমাকে মেসেজ করো, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যাও, তোমরা মেসেজ করো, আমি তোমাদেরকে পেড গ্রুপে তোমাদেরকে জয়েন করে নেবো, যেখানে তোমরা শুধুমাত্র এই অঙ্ক নয়, অঙ্কর সাথে আরো যে 4টে সাবজেক্ট, তোমরা যারা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু এর গ্রুপটা জয়েন হয়ে যাও, তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? 4টে সাবজেক্টে আলাদা আলাদা মেন্টর আছে, তারা কিন্তু নিয়মিত কিন্তু ক্লাস করাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো 45% অফ 1180 প্লাস 90% অফ 350, দেখো এই অঙ্কটা কি করে করবো, দেখো এখানে আর একটা কনসেপ্ট শিখলাম যে a ইন্টু বি সমান, দেখো সমান এক্স হয়। দেখো এই বইয়ের ভাষা বলে লাভ নাই, তোমাদের আমি সিম্পল বোঝাচ্ছি। এটার মানে কি, এটার মানে হচ্ছে ধরো ধরো আমাকে 50 এর সাথে 100 গুণ করতে দিয়েছে, কত হবে বাবু 5000, হ্যাঁ কি না? আচ্ছা যদি আমি 50কে, আচ্ছা যদি আমি 50কে 2 দিয়ে, আচ্ছা সরি 50কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, মানে যদি এটাকে এখানে 25 লিখি আর এই 100টাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, এখানে যদি 200 লিখি, তাহলে তোমার অ্যান্সারে কোনো ফারাক পড়বে? ভালো করে চিন্তা করো তো, কোনো ফারাক পড়বে? মানে হচ্ছে 25 কত হচ্ছে, 25 25 ইন্টু 2, 25 দুগুণে 50, 50,000 তোমার রাইট অ্যান্সার, এই সরি 5000 তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারছো? তোমাকে চাই আমি, যদি আমি ক্যালকুলেশনটা প্রথমটাকে যত দিয়ে ভাগ করছি দ্বিতীয়টাকে তত দিয়েই গুণ করে দিচ্ছি, বা প্রথমটাকে যত দিয়ে গুণ করছি দ্বিতীয়টাকে তত দিয়েই ভাগ করেছি, তাহলে আমার রেজাল্টে কোনো ফারাক পড়বে না, হ্যাঁ কি না? দেখো সেটারই একটা এক্সাম্পল তোমার কাছে নিয়ে এসেছি, বলে দিই যে 45% অফ 1180 আর 90% অফ 350, দেখো স্মার্ট স্ট্র্যাটেজি আছে আর সেই বোকার মতো স্ট্র্যাটেজি আছে। তুমি বোকার মতো স্ট্র্যাটেজি কি লাগাবে, যে 45% এর মান বার করবে, 45% এর মান 45/100 করবে, নাহলে তোমার যদি ভালো করে মনে থাকে 45% 5-এর মাল্টিপেল, তাহলে 5% মানে 1/20, 45% মানে যে 5 ইন্টু 9, তাহলে 9/20, 9/20 ইন্টু 1180, তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি স্মার্ট স্ট্র্যাটেজি লাগাও না, কি অসুবিধা আছে? 45% মানে কত হচ্ছে, 45% মানে কত হচ্ছে বাবু, 45% মানে হচ্ছে তোমার দেখো 5% মানে কত, 5% মানে 1/20, 1/20, কারণ 5% মানে 5/100, 5/100 মানে 1/20, তাহলে 45% মানে কত হবে বাবু, 45% মানে হবে 5 9 45 মানে 9/20, হ্যাঁ কি না? ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? কিন্তু আমরা এখানে দেখো এখানেও 45 আছে, এখানেও 90 আছে। আচ্ছা যদি আমরা এই 45টাকে কোনোভাবে 90 নিয়ে যেতে পারি, কোনোভাবে যদি 90 নিয়ে যেতে পারি, তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে, কারণ দু জায়গায় থেকে 90% থাকে, তখন সেটা আমরা কমন নিতে পারবো, হ্যাঁ কি না? যদি আমরা কমন নিতে পারি বাবু, যদি আমরা কমন নিতে পারি, তাহলে দেখো, তাহলে দেখো আমি যদি এটা 45%কে 90% করতে হয়, কত দিয়ে গুণ করতে পারবো, 2 দিয়ে। আচ্ছা যদি এই পার্টটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এই পার্টটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা বেরিয়ে গেল 90% অফ 1100 থেকে যদি 2 দিয়ে ভাগ করি, যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি কত দিয়ে যাবে, দেখো 2 5 10, 2 5 10 হয়ে গেল, তারপর হচ্ছে তোমার 18, 2 9 18 আর 0 0 যেমন নেমে গেল নেমে গেল, তাহলে 90% অফ 590 প্লাস 90% অফ কত আছে বাবু 350, তাহলে দু জায়গাতেই 90% 90% চলে এলো, তাহলে 90% যদি আমি কমন নিই তাহলে কত যাবে 590 প্লাস 350, 590 প্লাস 350 এর মান কত হবে বাবু, 0 5 9 14 4 হাতের হলো 1 3 আগে 4 4 5 940, আর 90% মানে কত বাবু, 90% মানে 9/10, হ্যাঁ কি 10% মানে কত 1/10, 90% মানে 9/10, যদি কাটাকাটি করো 94 ইন্টু 9 কত মান বেরোচ্ছে সেটা আমরা ডাইরেক্ট করে নাও, 4 9 36 6 হাতের হলো 3 9 9 81 আর 3 81 আর 3 84, মানে হচ্ছে 846, রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি এক জায়গা থেকে যেটা গুণ করবো পরের জায়গা থেকে সেটা যদি ভাগ করে দিই তাহলে আমার কিন্তু অ্যান্সারে কোনো ফারাক পড়বে না। ক্লিয়ার? আর তোমাদের এইটা নর্মাল প্রসেস করে তোমরা করে দেখো যে অ্যান্সারটা মিলছে কিনা, যদি না মিলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানো, ঠিক আছে? এবারে একটা আসি, এবার আসি দেখো হচ্ছে তোমার আর কটা কোশ্চেন এখান থেকে করে নিই পার্সেন্টেজ দিয়ে। দেখো 75% অফ 75% ইকুয়ালস টু কত, 75% অফ 75%। আচ্ছা ও 75% মানে কত, 75% কার মাল্টিপেল, 25 এর মাল্টিপেল, 3 25 75, আর 25% এর মান আমাদের মুখস্থ করতে বলেছি, মানে মনে রাখতে বলছি। 25% মানে কত, 25% মানে 25/100, 1/4, হ্যাঁ না? 25% এর মানে 1/4, তোমরা গিয়ে প্রিভিয়াসে গিয়ে দেখো, ওই স্লাইডে দেখো, স্লাইডে তোমরা বুঝতে পারে যাবে 25% এর মান কত, 1/4। যদি 25% এর মান 1/4 হয়, যদি 25% এর মান 1/4 হয়, তাহলে 75% এর মান কত হবে, 75% এর মান হবে 3/4, কারণ 3 25 75, হ্যাঁ না? মানে 75% এর মান হলো 3/4। 75, তাহলে 75% কথাটার অর্থ কি, মানে ধরো তুমি কেকটা এনেছিলে তোমার বন্ধুর বার্থডেতে, সেটা যদি 4 ভাগ করো
তার মধ্যে 3 ভাগ হচ্ছে 75%, ক্লিয়ার, আর 1 ভাগ হচ্ছে 25%, ক্লিয়ার। তাহলে 3/4, তাহলে 3/4 ইন্টু 3/4, 3/4 ইন্টু 3/4 কত হচ্ছে 3 3 9, 9/16। আচ্ছা দাদা 9/16 তাহলে এবারে কি করে বার করবো, কি করে বার করবো? দেখো এখানে একটা টেবিল তোমাদেরকে আমি বলছি, তোমরা ভালো করে মনে রাখবে, ভালো করে মনে রাখবে। কি টেবিল? দেখো 1/2 কত হবে 0.5, 1/2 কত হয় 0.5, 1/4 কত হবে 0.25, কত হয় 1/4 0.25, 1/8 কত হয় বাবু 0.125, ঠিক আছে। আর 1/16 কত হয় 1/16 হচ্ছে তোমার 0.0625, ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবে, এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখলে কিন্তু এক্সাম মানে ওই বাইপাস লাগানো যাবে, মানে ক্যালকুলেশনে ইজি হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে তুমি 1/16 মানে 0.625, এখানে কত আছে 9/16, তাহলে 0.625 ইন্টু 9, 9, এটা যদি 9 দিয়ে গুণ করো 5 9 45 এর 5, হাতে রইলো 4, 9 2 18 4 22 এর 2, হাতে রইলো 2, 6 9 54 56, 56 মানে 0.5625, 0.5625 বি আনসার, রাইট আনসার। বুঝতে পেরেছো? এটাই যদি তুমি 16/9 করতে যেতে তোমার কত টাইম লাগতো? তাহলে এগুলো ছোট ছোট ট্রিক্স কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা তোমরা এটা বাড়িতে করো, বাড়িতে করো, হোমওয়ার্ক রইলো, এটা করো, তোমাকে অ্যান্সারটা কমেন্টে জানাও, ঠিক আছে। চলো নেক্সট, এবারে আমরা কি করব, ক্যালকুলেট এক্স ইজ হোয়াট পার্সেন্ট অফ ওয়াই। দেখো এটা পরের দিন করি, এটা পরের দিন করি, এটা করবো পরের দিন, আর হচ্ছে তোমার এটাও পরের দিন করবো, আর কম্প্যারিজনও পরের দিন করবো। যদি তুমি এই দুটো টপিক করে নাও পরের দিনের মধ্যে তোমার কিন্তু শেষ হয়ে যাবে, তোমার তোমার বেসিকটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা আস্তে আস্তে অঙ্কতে ঢুকবো, ঠিক আছে। ঠিক আছে, তো তোমরা যারা যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের গ্রুপে তো শেয়ার করেই দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে। আর আর যারা যারা স্পেশাল পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, বা তোমার আমার গ্রুপে গিয়ে মেসেজ করো, তোমাদেরকে কিন্তু আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ তোমার হচ্ছে তোমার পঞ্চায়েতের প্রিপারেশন গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো, যেটার ফিজ মাত্র 150 টাকা, 150 টাকা, 150 টাকায় তোমরা 4টে সাবজেক্টে স্পেশাল স্পেশাল টিচার পাবে, সাথে তোমাদের প্রপার গাইডেন্স পাবে মিজানদার, ঠিক আছে। তো তোমরা যারা যারা জয়েন করতে চাও তারা তারা লেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সমস্ত জব আপডেট পাওয়ার জন্য আর ম্যাথ শেখার জন্য। কানেক্টেড থেকো, টিউন থেকো, আপডেট থেকো। থ্যাংক ইউ।